আম গাছ এমনিতেই দেখা যায় গ্রাম বাংলার পথে ঘাটে, বাড়ির আঙিনায় বা বাগানে, কিন্তু টিকিট কেটে আম গাছ দেখতে হয় এমনটা শুনলে নিশ্চয়ই অবাক হবেন। বাস্তবেই ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী মুন্ডুমালা গ্রামে রীতিমতো টিকিট কেটে দেখতে হচ্ছে একটি আম গাছ। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিম উদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। পাখির চোখে বা দূর থেকে দেখলে মনে হবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি বটগাছ অথবা বড় কোনো বাগান। কাছে গেলেই বিস্ময়ে চোখ উঠবে কপালে। 2 বিঘা জমির উপর বিস্তৃত একটি আম গাছ, দেখতে অনেকটা অক্টোপাসের মতো। উচ্চতা প্রায় 90 ফুট। গাছটির শাখাগুলো মাটির দিকে নেমে আবার উপরে উঠে গেছে। চারপাশে 30 ফুট জুড়ে বিস্তৃত ডালপালা। 19টি মোটা ডালের প্রত্যেকটির দৈর্ঘ্য 40 থেকে 50 ফুট। মৌসুম হওয়ায় এখন ডালে ডালে ঝুলছে আম। সূর্যমুখী জাতের আম স্বাদে অতুলনীয়। আম গাছটা অনেক বড় হওয়ার থেকে এটা পপুলার আর কি, আর পাশাপাশি এর আমও অনেক সুস্বাদু। অন্যান্য আমের চেয়ে এটা খাইতে বেশি সুস্বাদু। আসলে এটা অবিশ্বাস্য, এবং ধারণার বাহিরে একটা কল্পনা করা যায় না যে একটা গাছ এভাবে এত সুন্দর এবং এত। প্রতি বছর এই গাছ থেকে 100 থেকে 200 মণ আম পাওয়া যায়। প্রতিটি আমের ওজন প্রায় 200 থেকে 250 গ্রাম। পাড়ায় মানুষ বলে যে আঙ্কেল আম 100 টাকা কেজি কেন, বাইরে আম 30 টাকা কেজি, আর আপনি এখানে 100 টাকা কেজি বিক্রি করতেছেন কেন? যে গাছে আমি একটা আম কাটে খেলাই, তখন মানুষ কাটে যখন খেয়ে তখন বলে যে আসলে তো আমটা বহু স্বাদ করে, বহু মিষ্টি। 200 বছরের পুরনো আম গাছটির টানে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। গাছের নিরাপত্তা ও পরিচর্যার জন্য প্রতিজনের কাছ থেকে নেওয়া হয় 20 টাকা। 1 একর 72 জমি আমাদের ভিতরে এবং বাইরে 42 ডিসিমিল মাটি পড়ে আছে। এই জন্য এর মূল্য আমরা ফসলের জন্য 20 টাকা করে টিকিট নেই। দর্শনার্থীদের সুবিধার্থে পাশের সরকারি জমিতে করা হয়েছে রেস্ট হাউস। রাষ্ট্রীয়ভাবে এটা অধিগ্রহণ করা লাগে, এটা প্রসিডিউর আছে, তা রাষ্ট্রীয় প্রয়োজনে অবশ্যই এটা আমাদের চিন্তাভাবনা আছে। গাছটিকে দীর্ঘদিন টিকিয়ে রাখতে সরকারিভাবে উদ্যোগ গ্রহণের দাবি স্থানীয়দের। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।